আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও চটজলদি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর এভাবে গোল বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু লম্বাটে শেপ করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন আমি রুটির মাঝ বরাবর কেটে নিব। তারপর রুটিটাকে 2 পাশ থেকে এভাবে ফোল্ড করে সিল করে নিব। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব।
এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর মুখটাকে এভাবে সিল করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। একটি রুটি দিয়ে আপনারা এখানে 2টি নাস্তা তৈরি করে নিতে পারবেন। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ময়দার আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।